ব্যবসাটা কিসের? কোনো লেনদেনের ব্যবসা নয় গো রমেন কাকা, আছে শুধু সত্যির উন্মোচন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। ফিরে আসবে সত্য। সত্য? সেটা আবার কে? সময় আসুক, ঠিক বুঝবে। প্লিজ 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 সৌমিলি, কি হয়েছেটা কি তোমার? আরে বাবা, আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমার কাছে আসছো না, আমার সঙ্গে দুটো কথা বলছো না? কেন? একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার সৌমিলি, তুমি ফিরে এসেছো খুব ভালো, এখানেই থাকো, কিন্তু তোমার আমার সম্পর্ক আর মেরামত হওয়া সম্ভব নয়, হবে না। আসো। আরে প্লিজ প্লিজ, কেন এরকম কথা বলছো তুমি? তুমি পারলে এরকম একটা কথা বলতে আমাকে। হ্যাঁ পারলাম, তোমার সাথে এরকম ভাবেই কথা বলতে হবে, কারণ কারণ তুমি আমাকে ঠকিয়েছো সৌমিলি। আমার পক্ষে তোমাকে বিশ্বাস করা সম্ভব না, আমার সময় লাগবে, এত সহজে হবে না। কিন্তু অনি গুগল কোথায়? ওকে কেন আমি দেখছি না? কেন আমার কাছে আসছে না? কোথায় অনি? গুগলকে আমি ওর একটা বন্ধুর বাড়িতে দিয়ে এসেছি। বন্ধুর বাড়িতে? অনি, গুগল আমার ছেলে, ও আমার কাছে থাকবে। তুমি কি করে, কোন সাহসে তুমি ওকে বন্ধুর বাড়িতে? কেন অনি? না, গুগল তোমার কাছে থাকবে না। আমি বোর্ডিং স্কুলে কথা বলেছি, তো ওখানেই পড়াশোনা করবে। অনি, অনি প্লিজ এরকম করো না অনি। অনি বিশ্বাস করো, আমি আর আগের মতো নই, আমি অনেকটা বদলে গেছি অনি, প্লিজ বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? সৌমিলি, তুমি অনেকবার আমার বিশ্বাস ভেঙেছো, এত সহজে আর জোড়া লাগবে না গো, পারবো না আমি আমার সন্তানদের তোমার মতো হতে দেবো না সৌমিলি। মানে আমার সন্তানদের তুমি আমার মতো হতে দেবে না? তো কাদের মতো হতে দেবে তুমি? আমার মতো? না না, ওরা ওরা যেন ওদের ঠাকুরদার মতো হয়, যে মানুষটা কোনোদিনও কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় হতে দেয়নি, তাকে মিথ্যে অভিযোগে জেল কাটতে হয়েছে আমার বাবাকে। তোমার জন্য ওরা যেন আমার বাবার মতো হয়, আমার বাবার মতো হয়। সবকিছু আমার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। না 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 সৌমিলি, সবার আগে আমাকে ঠিক আগের মতো আমার জায়গা তৈরি করতে হবে, সেই জায়গাটা আবার ফিরে পেতে হবে। আর নীলাকে, ওকে এই বাড়ি থেকে আবার বের করতে হবে। তবে সবার আগে আমাকে দেখতে হবে ওই নীলা আমার জন্য কি প্ল্যান করে রেখেছে, তারপর তো আমি আমার চাল চালবো। আচ্ছা কি চাইছোটা কি বলো তো? এই অটো চোঙা আমি তো কিছু বুঝতেই পারছি না, এইসব করে তুমি বাবার সম্মান ফেরাবে কি করে বলো তো? আরে আপনি এত অধৈর্য কেন হচ্ছেন বলুন তো? দেখুন না আমি কি করি। আমার ভয় করছে, কি জানে আবার কি নতুন কাণ্ড বাঁধাবে। এক্ষুনি বললেন ভরসা করেন, আবার বলছেন ভয় করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাও আমার সন্ধ্যার দৌলতে এই বাড়ির ঘর দৌড় সব সাফ সূত্র হয়।
তা নাহলে এবারের মেয়ে বউরা তো সারাদিন খালি কুটকাচালি নিয়েই ব্যস্ত থাকে। না ঘরের কোনো কাজ করে, না ঘরদোর পরিষ্কার করে, না শাক বাজায়, না ঠাকুর ঘর মুখ হয়। হরে কৃষ্ণ। আমি তো করে দিচ্ছি। তুই আর কতদিন করবি একা হাতে? হ্যাঁ, ঘরে তিনখানা বৌমা, তাদেরকে শেখাতে পারিস নি? হরে কৃষ্ণ। ওরে দিদি, নীলা তো রোজই করে, আজকে নেহাত বাড়ি নেই সেই জন্য। কি কি বললি? বাড়ি নেই? হ্যাঁ, সেই যে বেরুলো এখনো ফেরেনি। হরে কৃষ্ণ, এই মেয়ের পায়ের তলায় তো সর্ষে, ঘরে একদমই মনটা কেন গো। মা, আমি তোমাকে হাতে হাতে একটু হেল্প করে দিই? তুমি? কেন মা, আমি ঠিক পারবো। আমার উপর একটু ভরসা করে দেখো। হ্যাঁ, আমি মানছি নীলার মতো হয়তো অত ভালো পারবো না, কিন্তু আমি আমার নিজের মতো করে চেষ্টা করি। মিনু, এক কাপ চা পাওয়া যাবে? আমি করে দিচ্ছি। মা তো আবার ডাস্টিং করছেন না বাবা। আসলে নীলাটা তো বাড়িতেই নেই। এই শোনো বড় বৌমা, যদি চা করতে চাও করো, না হলে করো না। নীলা বাড়ি নেই, নীলা বাড়ি নেই বারবার ঠাড়ে ঠোড়ে এটা শোনানোর দরকার নেই, বুঝেছো? যত সব। পারবে নাকি মিনুকেই যেতে হবে? হরে কৃষ্ণ। না না না, আমি পারবো জেঠিমা, আমি এক্ষুনি যাচ্ছি। শ্রীমতী সৌমিলি বসু, শুনতে পেলে এক্ষুনি বাইরে আসুন। আরে এ আবার কি যন্ত্রণা শুরু হলো? কি জানি বাবা, কিন্তু মনে হচ্ছে যেন মাইক নিয়ে চিৎকার করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নীলার গলা না? দাঁড়ান দাঁড়ান, সৌমিলি বসু, আপনি যেখানেই থাকুন এক্ষুনি বাইরে আসুন। সৌমিলি বসু, আপনাকে দ্রুত বাইরে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নীলা, আরে কি করছোটা কি? মেজো বৌদিকে বাইরে ডাকছো কেন? সেটা বড় কথা নয়, বড় কথা হলো মেজো বৌদি ডাক শুনেও বাইরে আসছে না কেন। আমি এক্ষুনি ভেতর থেকে নিয়ে আসছি ডেকে। এটা করুন তো, আমি আসছি। দীপু, এসব কি?